হ্যালো দর্শক বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি আর একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো সামনেই দুর্গাপুজো, তো মিষ্টি তো চলবে আমাদের জন্য। সেই জন্যই আজকে নিয়ে এসেছি একটা সম্পূর্ণ নতুন রেসিপিতে তৈরি মিষ্টি। তো এর জন্যই আমি নিয়ে নিয়েছি 1 বাটি মতো সুজি। সেই সুজিটাতে আমি মিক্সিতে পিষে নিয়েছি। এরপরে আমি কি করছি দেখো, একটা কড়াই উনুনে বসিয়ে নিয়ে সেই মিক্সিতে গুঁড়ো করা সুজিটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একদম হালকা ফ্লেমে দেবেন যাতে সুজি লাল না হয়ে যায়। এরপর আমি দেখুন 4 চামচ মতো ময়দা অ্যাড করেছি এবং ময়দা অ্যাড করার পর আমি আবারও সুজিটাকে একটু নেড়ে চেড়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা অত্যন্ত কমিয়ে দেবেন। সুজিটা যেন একদমই লাল না হয়ে যায়, সুজিটা যেন সাদা থাকে। এরপর আমি 1 চামচ মতো ঘি নিয়ে আবার কড়াইতে হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন হালকা করে নাড়া হয়ে গেছে। এবার আমি দেখুন 1 বাটি মতো দুধ নিচ্ছি। আপনারা সব মেপেই নেবেন। আমি দেখুন এই 1 বাটি সব কিছু নিচ্ছি। দেখুন নাড়ার পর সুজিটা পুরো দুধটাকে একদম খেয়ে ফেলছে। দেখেছেন একদম হয়ে গেছে। এটাও কিন্তু একদম আস্তে দিয়েই করতে হবে। এরপর আমি আরেকটু ঘি দিয়ে ভালো করে সুজিটাকে গরম থাকাকালীনই মাখবো। দেখুন এরপর আমি যে কোনো শেপ দিতে পারি। আপনারা চাইলে চমচমের শেপ দিতে পারেন। আমি যেহেতু এখানে চমচম করছি তাই আমি চমচমের শেপ দিচ্ছি। আপনারা চাইলে মিষ্টির শেপ দিতে পারেন কিংবা যে কোনো আকারের শেপ দিতে পারেন। দেখুন এইভাবে আমি করছি। আমার সমস্ত চমচমগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে একটা পাত্র বসাচ্ছি। এরপর আবার 1 কাপ মতো চিনি নিয়েছি। চিনি নিয়ে এবার আমি সিরাপ তৈরি করছি। দেখুন এর জন্য আমি পরিমাণ মতো জল নিয়েছি। আমি এখানে 2 কাপ মতো জল নিয়েছি। জল নিয়ে আমি চিনিটাকে এবার ফোটাবো। এরপর আমি নিয়েছি 2টো এলাচ দানা, যাতে একটু সুগন্ধ বের হয়। আপনারা চাইলে এর ভেতরে এটাকে অ্যাড নাও করতে পারেন কিংবা করতেও পারেন। দেখুন আমার চিনি জলটা ফুটে গেছে। এরপর দেখবেন হাতে একটু চ্যাটচ্যাটে ভাব আসলেই এটাকে বন্ধ করে দেবেন। কারণ বেশি একদম গাঢ় করার দরকার নেই, কারণ গাঢ় করলে মিষ্টিটা জমে যেতে পারে। এরপর আবার আমি কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি যে চমচমগুলো বানিয়েছিলাম সেগুলোকে এবার ভাজতে থাকবো এক এক করে। দেখুন সব চমচমগুলো আমার কড়াইয়ে দেওয়া হয়ে গেছে। সব চমচমগুলো এবার আমি কড়াইয়ে দিয়ে আস্তে করে ভাজতে থাকবো। এক্ষেত্রেও গ্যাসের ফ্লেমটা যে খুব বেশি দেওয়ার দরকার তা নয়, মিডিয়াম দিলেই চলবে। সামান্য বাড়িয়েও দিতে পারেন কিংবা মিডিয়ামও দিতে পারেন। আপনাদের সুবিধা মতো আপনারা ভাজবেন। দেখুন একটু উল্টে পাল্টে নিয়ে ভাজা হয়ে যাচ্ছে। দেখুন আমার চমচমগুলো প্রায় লাল লাল হয়ে এসেছে। আর একটু হালকা লাল হলেই আমি নামিয়ে নেব। আমার চমচমগুলো দেখুন পুরোই লাল লাল হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি মিষ্টি রসের মধ্যে দিতে থাকব। দেখুন এরপর আমি মিষ্টির রসের মধ্যে দিয়ে 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর আমার চমচম রেডি হয়ে গেছে। তো এবার আমার টেস্ট করার পালা। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন চমচমগুলো আমার রেডি হয়ে গেছে। দেখুন আমি একটু রস দিয়ে দিলাম। এরপর আমি একটু কেটে দেখাচ্ছি এবং আমিও টেস্ট করে দেখেছি। ভীষণই সুন্দর খেতে হয় এবং খুবই সুস্বাদু খেতে হয়। তো আমার এই নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ট্রাই করে দেখবেন। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। চলো টাটা, বাই বাই।